তোমাকে এরকম করতে অনেকবার না করেছি বিশু কাকা। আসলে অমনটা করতে বড় ভালো লাগে কি না? ছাইয়ের তলায় দু চোখ খোলে, তোর নাম জানি মুক্তের দোলে। কি ব্যাপার বলুন তো বাবা ঠাকুর? সকালবেলা রাস্তায় তেমন লোকজন নেই। গতবার যখন এসেছিলাম এমন তো ছিল না। শান্তি শান্তি শান্তি। যা ভেবেছিলাম ঠিক তাই। এ গ্রামের মাটিতে মৃত্যুর গন্ধ মিশে। দেবদত্ত, তোর বন্ধু কিছু ভুল বলেনি। ও আদেও ঠিক আছে তো? মায়ের উপর ভরসা রাখ দেবদত্ত, মায়ের উপর ভরসা রাখ। মা যা করেন তা ভালোর জন্যই করেন। এ কি, ওদিকে এমন জটলা কেন? বাবা ঠাকুর, একবার গিয়ে দেখি। হ্যাঁ চল। আচ্ছা বলছি, এইখানে কিছু হয়েছে? কে গা তুমি? নতুন মনে হচ্ছে। আগে আমি এসেছি এইখানে আমারই এক বন্ধুর বাড়িতে। এই মহা বিপদের দিনে গ্রাম সাইডে মানুষ পালাচ্ছে, আর তুমি এইছো কিনা বেড়াতে? বলি হারি বটে। তা তোমার বন্ধু বলেনি যে কি হয়েছে গ্রামে? নমস্কার, আমি দ্বিজোত্তম মৈত্রী তার কালঙ্কার। আসলে একটা জরুরি বার্তা পেয়েই আমরা এই গ্রামে ছুটে এসেছি। আমরা জমিদার বাড়ির দিকে যাচ্ছিলাম। যদি পথটা একটু বলে দেন। ও, জামা কাপড় দেখে তো সন্ন্যাসী মনে হয়। তাই জমিদার বাড়ি যাবেন যান, কিন্তু পরানটা লইয়ে ফেরত আসতে পারবেন কি? দ্বিজোত্তম মৈত্রী তোর কালঙ্কার? আরে এই মূর্খ, তুই কার সঙ্গে কিভাবে কথা বলছিস? হ্যাঁ, উনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ দ্বিজোত্তম। যা যা, এক্ষুনি ওনার পা ধরে ক্ষমা চা। এই ভুল হয়ে গেছে বাবু ঠাকুর, ক্ষমা করেন, আমি বুঝতে পারিনি। আপনারা আসুন মন্দিরে, আসুন, একটু জিরিয়ে নিন, আমি সবটা খুলে বলছি। এ কি অবস্থা! আর কি বলবো, সকালবেলা এসে বাবার পুজো দিতে গিয়েই দেখি বাবার জন্য রাখা গাছের টাটকা ফুল শুকিয়ে পচে গেল। পুজোর জন্য রাখা ফলেরও একই দুর্গতি। কোন রকমের যাওয়া পুজোটা হচ্ছিল, আর আজকে সেটাও। এইসব ঘোর অমঙ্গলের লক্ষণ। আপনারা সকলে একটু চোখ বুঝুন। নিন পুরোহিত মশাই, এবার বাবার পূজা সম্পন্ন করুন। বাবা, আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি দয়া করে গ্রামটাকে বাঁচান। বিপদে পড়ে আমাদের মাথা ঠিক নাই। পশু পাখি মানুষ সব মরছে এখানে একে একে। কবে যে কার দিন আসবে তার কোনো ঠিক নাই। দয়া করুন বাবা, আমাদের বাঁচান। হ্যাঁ বাবা, আমাদের রক্ষা করুন বাবা, আমাদের রক্ষা করুন। আপনার পায়ে পড়ি। ছি ছি ছি, কি করছেন আপনারা? দেবতার সামনে কেউ প্রণাম করে না। উঠুন উঠুন, আপনারা যা করবার সব তিনিই করবেন।
এখন আমাকে সবটা বলুন দেখি শুরু থেকে, এ যাবৎ কি কি হয়েছে। বুঝলুম। হ্যাঁ, দেখি কতটা কি করা যায় দেখি। চলো দেবদত্ত, এবার জমিদার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। সব শুনে যা বুঝলুম, এ কোনো সাধারণ শক্তির কাজ নয় রে দেবদত্ত। সে অতি ধূর্ত এবং বেজায় শক্তিধর। এই গ্রামবাসীর উপর এক ভয়ানক প্রতিশোধ স্পৃহা নিয়ে এসেছে। আর ওর কাজ শেষ না হওয়া অবধি আমার মনে হয় না ওকে থামানো যাবে। আমার মনে হয় এই গ্রামকে অশুভ শক্তি দিয়ে বেঁধে দিয়েছে, যাতে গ্রামের ভেতরে কোনো রকম পূজাপাঠ, কোনো মঙ্গল অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করাই যাবে না। দেখা যাক। ওরে বাপ রে, এই যে ইলাহি কাণ্ড! না না, কই আর এলাহি কাণ্ড। বাবা বেঁচে থাকলে। আচ্ছা মা, এবার বলো তো দেখি, তোমার সাথে কি এমন ঘটে চলেছে? আসলে এই 1 মাস ধরে মনে হচ্ছে কে যেন আমাকে আড়াল থেকে লক্ষ্য করে চলেছে। এই যেমন কালকেই এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। অদ্ভুত ঘটনা? তা কি রকম শুনি? প্রতি বিকেলে ছাদে পায়চারি করা আমার অভ্যেস বলতে পারেন। কাল বিকেলে ছাদে উঠে দেখি এই কে আছো, শিগগির এসো। নীরব বিকেলে জেগেছে পুরনো ক্ষুধার্ত অভিশাপ। আর কিছুদিনের মধ্যে মুছে যাবে জমিদারের শেষ পাপ। বুঝলুম। এত কিছু হয়ে গেছে? তুমি চিন্তা করো না মা, মায়ের কৃপায় সব ঠিক হবে। আমরা একটু বাড়িটা ঘুরে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, চলুন না। আচ্ছা, তান্ত্রিক ধরে আনা হয়েছে, তাইলে আজ রাতে আগে আগে শেষ করবো আমি। হ্যাঁ, তোমাদের বাগানের ওই মালিটি কবে থেকে কাজ করছে এ বাড়িতে? তা এই মাসখানেক মতো হবে। কেন বাবা ঠাকুর? 1 মাস হয়েছে। আচ্ছা, তাকে একবার ডাকো তো মা। বিশু কাকা, বিশু কাকা, একবার এদিকে এসো তো। আজকে আমায় ডাকছো দিদিমণি? রানীর ডাকে বিশু এসে দাঁড়ালো সাধকের সামনে। তার চোখে মুখে
ক্ষণিকের জন্য রাগ আর বিরক্তি দেখা দিয়েই মিলিয়ে গেল, কিন্তু সাধকের মুখে প্রশান্তির হাসি। তোমার কি নাম আর কবে থেকে করছো কাজ এ বাড়িতে? আগে আমি বিশু, এই 1 মাস মতন হইল কাজ করতেছি। আচ্ছা বেশ। বিশু, তোমাকে আজকে একটা কাজ করতে হবে। এ নাও, এটাকে বাগানের মাঝখানে পুঁতে ফেলো দেখি। ব্যাপারটা কি হলো? বিশু কাকার এরকম আচরণ তো আগে কখনো দেখিনি আমি। তোরা দুটিতে একটু ঘুরে আয়। এই নে 4টে পেরেক, বাড়ির চারপাশে পুঁতে দিয়ে আসবি। তবে সাবধান, কেউ যেন না দেখে। আর ও রানীমা, বলছি তুমি এই বেলার মতো সবাইকে খাওয়া দাওয়া করে নিতে বলো, কারণ রাতে কারোর খাওয়া হবে না। আর এই দোতলাটা একটু খালি করিয়ে দাও। আমি একান্তে কিছু কাজ করতে চাই, কোনো বিঘ্ন হোক চাই না। আচ্ছা বাবা, তাই হবে। সূর্য তখন ডুবছে পশ্চিমে, পাখিদের দল ফিরছে বাসায়। সময় যেন থমকে গেছে। রানীর গভীর চোখে ভয়, বিশ্বাস এবং আর একটা কিছু যেন দেখতে পাচ্ছে দেবদত্ত। রানীর পাতলা ঠোঁট জোড়া আবেগতাড়িত হয়ে কেঁপে ওঠে। দুইজনের মাঝের নিঃশব্দতাই যেন ওদের অনেক না বলা কথা বলে দিচ্ছে। জীবনটা ভারী অদ্ভুত, জানিস তো। যেদিন তোকে শহর থেকে এই বাড়িতে ছাড়তে এলাম, মনে হচ্ছিল যেন নিজের অর্ধেকটা ফেলে যাচ্ছি। 5 বছর কেটে গেল, আমার ঠিকানায় একটা চিঠিও আসেনি। ভেবেছিলাম বিয়ে করে হয়তো সুখেই আছিস, আমাদের আবার যে দেখা হবে সেটা ভাবিনি কখনো। কিন্তু কিন্তু কি? কিছু না, বাদ দে। আর কত লুকাবি দেব? এখনো অবধি আমাকে কথাটা বলে উঠতে পারলি না। কি করে পারিস নিজের ভিতরে সবটা লুকিয়ে রাখতে? তোদের বাড়িতে একবেলার রান্নাতে যে বাড়ির 1 সপ্তাহ চলে যায়, তাদেরকে পারতে হয় রানী, তাদেরকে পারতে হয়। কি দোষ ছিল আমার? এ বাড়িতে তোকে পৌঁছে দিতে এসে রীতিমতো অপমানিত হতে হয়েছিল আমাকে। সেদিন আমি প্রশ্ন করিনি, শুধু মেনে নিয়েছিলাম। কারণ মেনে নিলেই শান্তি, আর মনে নিলেই অশান্তি। সেদিনকার ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। আমি ভাবতে পারিনি বাবা তোকে ওইভাবে সেদিন অপমান করবে। তবে আজ বুঝি সব হয়েছিল ওই নায়েব কাকার জন্য। নায়েব কাকাই নিজের ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য বাবার মাথায় কুমন্ত্রণা দিয়েছিল। দেব, সব ভুলে কি আবার নতুন করে শুরু করা যায় না? রানী, মুহূর্তখানেক দুজনেই চুপ, দুজনেই কিছুটা কাছাকাছি আসে। সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। দুজনের ফাঁক দিয়ে সূর্য অস্তমিত হচ্ছে। সাধক বসেছেন পঞ্চমুণ্ডির আসনে। সেটিকে ঘিরে 5টি মরার খুলি। মন্ত্র পড়ছেন সাধক। ভগবাদিনী স্বাহা। ওম হ্রিং
বদ বদ বাগবাদিনী স্বাহা। এবার একটা শোল মাছ আহুতি দিলেন হোমাগ্নিতে। ওম হ্রিং বদ বদ বাগবাদিনী স্বাহা। এমন সময় ভীষণ এক বজ্রপাত হলো, আর আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো হাকিনীর অট্টহাসি। হাকিনের ডাকে কাপেরা থেমে যায় সব নিঃশ্বাস। মাটি ফুঁড়ে উঠে আসে অশরীরী রক্ত তৃষ্ণার সর্বনাশ। ভদ্রাণীর শ্মশানের মাটি ফুঁড়ে বীভৎস দর্শন প্রেতের দল উঠে আসছে। স্কন্ধ কাটা পচা গলা লাশ, তাদের প্রত্যেকের মুখে ক্রোধ। তাদের অট্টহাসি আর চিৎকার শুনলে রক্ত হিম হয়ে যায়। দেবদত্ত, এবার পুতুলগুলোকে বাগানের চারিদিকে ছড়িয়ে দিয়ে আয়। আরে তুই এখানে এলি কেন? তোকে তো বারণ করেছে বাবা ঠাকুর। আমি ছাড়া তোর কোন কাজটা আজ অবধি উদ্ধার হয়েছে বলতো? এটা আমার গ্রাম, আর এই বিপদের সময় আমি ঘরে লুকিয়ে থাকবো? তা হয় না। আমরাও আছি। গ্রামটা আমাদের সকলের গো দাদা বাবু, তাই আমরাও এসি। তোমরা সকলে ছোট পুতুলগুলো বাড়ির চারিদিকে ছড়িয়ে দিয়ে এসো, যাও। ওম হ্রিং বদ বদ বাগবাদিনী স্বাহা। 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 তোদের নরম গলায় বসবে নখের চাপ। আজই শেষ হবে সমস্ত পাপ। প্রেতের দল জমিদার বাড়ির 10 হাতের মধ্যে আসতেই এক বিচিত্র ঘটনা। মাটির ওপর ফেলে রাখা পুতুলগুলোর উপর পা পড়তেই সেই প্রেতগুলো আর্তনাদ করে হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। আর তাই দেখে প্রচণ্ড রাগে ফেটে পড়ে হাকিনী। কে তুই? কে 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 তুই? কে? হ্যাঁ? তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ? কে কে তুই? কে কে? মাতৃসাধক দ্বিজোত্তা মৈত্রী তর্কালঙ্কার, এই গ্রামের অনেক ক্ষতি তুই করেছিস। এবার তৈরি হ, তোর সময় শেষ। ওম হ্রিং বদ বদ ভগবাদিনী স্বাহা। ওম হ্রিং বদ বদ ভগবাদিনী স্বাহা। যে আগুন থেকে জন্ম নিয়েছিলি, সেই আগুনেই পতঙ্গের মতো জল এবার। সাধক সেই হাতে ধরা পুতুলটা এবার আগুনে আহুতি দেন। ওম হ্রিং হাকিনীর পায়ের নিচে সমস্ত জ্যামিতিক ক্ষেত্রটা এবার চলতে শুরু করে। সাধক কিন্তু তার পঞ্চমুণ্ডির আসন সমেত সেখানেই বসে। আগুনের একটা শিখাও তাকে স্পর্শ করছে না। এটা তুই করতে পারিস না, করতে পারিস না। অবশ্যই পারি। এতগুলো আত্মাকে তুই নিজের ক্ষমতার বলে নিজের কবলে বন্দি করে মৃত্যু লোকের ভারসাম্য নষ্ট করেছিস। তোর উপর যারা অত্যাচার করেছিল তাদের মৃত্যুতেই তুই শান্ত হোসনি, একের পর এক প্রাণ নিয়েছিস। তাই তোর এটাই শাস্তি।
ঝড় ঝঞ্ঝা মুহূর্তেই থেমে গেল। অভিশাপ মুক্তির আনন্দে কালাপাড়ার প্রকৃতি আবার শান্ত স্নিগ্ধ রূপ ধারণ করেছে যেন। ভোর হচ্ছে। জয় বাবা ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয় জয়, বাবা ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয়। না গো, জয় আমার নয়, সবই মায়ের ইচ্ছে। যা করেন সব তিনিই করেন, আমি তো নিমিত্ত মাত্র। তাহলে সব কাজ শেষ, কালকেই আমরা ফিরে যাচ্ছি শহরে। এবার তোর অনেক দায়িত্ব, গ্রামটাকে সামলাতে হবে আর নিজেকেও সামলাতে হবে। গ্রাম না হয় সামলে নেব, কিন্তু আমাকে সামলাবে কি? এই কথার কোনো উত্তর দিল না দেবদত্ত, শুধু ভরসার কাঁধটা এগিয়ে দিল রানীর দিকে, যেইখানে পরম নিশ্চিন্তে থাকা যায়।